আসসালামু আলাইকুম। যারা সুগান 3005D পাওয়ার সাপ্লাই কিনেছেন তারা সেটিং সম্পর্কে জানেন না, তাদের জন্য আজকে এই ভিডিও। তো অনেকে আছে এই পাওয়ার সাপ্লাইটার বিশেষ করে শর্ট কিলারে কীভাবে কাজ করে এটা করতে পারে না। হ্যাঁ, তো আজকে দেখাবো যে আপনারা কীভাবে শর্ট কিলার ব্যবহার করবেন। ঠিক আছে, প্রথমে পাওয়ার সাপ্লাইটা চালু করবেন। চালু করার পর দেখবেন যে এখানে অফ লেখা আছে। এখানে দেখেন, হ্যাঁ, লেখা আছে অফ। এখানে লেখা আছে অফ, ঠিক আছে, অফ লেখা আছে। তো এখানে দেখেন কয়েকটা চ্যানেল আছে, 1 2 3 4 5 6 7 8টা 9টা। ঠিক আছে, প্রত্যেকটা 9টা আছে। আগে যে একটা 3005D ছিল, আমার কাছে আরেকটা আছে। এইটাতে 3005D, এটাতে বাটন মাত্র 4টা 2টা 6টা। ঠিক আছে, এটা হলো লেটেস্ট মডেল। মডেল ঠিক আছে, কিন্তু ভার্সনটা একটু আলাদা। ঠিক আছে, তো আমরা এটা অনেকে কেনার পরে বুঝতেছি না কাজ। তো যখন এটা হবে, যখন এটা অফ দেখাবে, তখন আমরা এখানে অন করে দেব। ঠিক আছে, অন করে দেওয়ার পরে এটা হচ্ছে ভোল্টেজের রেগুলেটর, এটা হচ্ছে এম্পিয়ারের রেগুলেটর। তো আমরা যদি আমরা কখনো 4 ভোল্ট দিয়ে যদি এম্পিয়ার যদি দেই 3.0 এম্পিয়ার, তো দেওয়ার পরে যদি M1 চাপ দিয়ে থাকি, তো সেক্ষেত্রে এটা এখানে সেট হবে। ঠিক আছে, তো আমরা 3.9 দেই, 9 দেওয়ার পরে এম্পিয়ারটা একটু ধরেন বাড়াই দিলাম, বাড়াই দিয়ে যদি M2 চাপি, সেক্ষেত্রে এটা এখানে সেট হবে। যদি আগেটা চাপি 4, পরেরটা 3.9, তারপরটা দিলাম 3.78 দিলাম, এম্পিয়ার দিলাম 3.5 দিয়া চাপ দিয়ে থাকলাম, তাহলে এগুলো চ্যানেলের সেটিং হলো। তো এইখানে যে রিডিং আছে, এইগুলোর মধ্যে কিছু জিনিস দেখাই আপনাদের। দেখেন, এখানে ভোল্টেজ আছে 5 ভোল্টেজ লিমিট। ঠিক আছে, তো এখানে আছে পালস প্রোটেকশন, ঠিক আছে, CONT কন্ট OCP, আর আছে ওয়ান্স OCP। যদি এইখানে দেন, ঠিক আছে, তো আপনারা এইটাতে ক্লিক দিবেন। এই আই বাটন যেটা আছে, এটাতে ক্লিক দিলে, ওয়ান বাটন যেটা আছে, এটাতে ক্লিক দিলে এখানে আসবে। আবার যদি এটা চাপ দেন, এটা এখানে থাকবে না। ঠিক আছে, যখন আপনারা অন করবেন, তখন এই যে এর মধ্যে দিয়া সেট চালু করতে পারবেন, অন অফ করতে পারবেন। তাইলে যদি কখনো আপনার প্লাস মাইনাস উল্টা করে ধরা হয়, সেক্ষেত্রে কি হবে? তো এটা যদি শর্ট হয় কখনো, সেটা কখনো একবারে ডাইরেক্ট 0 0 হবে না। ঠিক আছে।